কন্ডিশনাল সেন্টেন্স আমরা শিখব। কন্ডিশনাল 4 প্রকার এবং এই সেন্টেন্সগুলো দিয়ে বাক্য তৈরি শিখব। প্রথম যেটা শিখব সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, যেটা আরেকভাবে বলা যায় প্রেজেন্ট টেন্স কন্ডিশনাল। প্রথমে আমরা একটু খেয়াল করব, কন্ডিশনালের দুটি ক্লজ থাকে ইফ যুক্ত। সো ক্লজ মানে হচ্ছে ইফের পরে সাবজেক্ট, তারপর একটা ভার্ব, অবজেক্ট থাকুক বা না থাকুক, আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব থাকবে। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে প্রথম ভার্ব বা ইফ কন্ডিশনে ইফ ক্লজের ভার্ব কী হবে, তারপরে বাকি যেটা আছে সেটার ভার্ব কী হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্ডিশনাল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তাহলে অন্য যে ক্লজ আছে সেটা হবে মডাল 1 ভার্ব 1। আমরা কি বুঝতে পারছি? যদি ইফ ক্লজে থাকে ভার্ব 1, তাহলে সেকেন্ড ক্লজে থাকবে মডাল 1 প্লাস ভার্ব 1। খেয়াল করো, ইফ আই ফাইন্ড হিজ অ্যাড্রেস আই উইল গো টু হোম। এখানে ইফ ক্লজের মধ্যে ভার্ব হচ্ছে ফাইন্ড, ফাইন্ড হচ্ছে ভার্ব 1, তাহলে পরেরটাতে হবে মডেল 1 উইল ভার্ব 1 গো। উইল গো, শেল গো, মে গো দিতে পারি। এখানে দেখি ইফ ক্লজের সাথে আছে ভার্ব 1, ইফ হি ওয়ান্টস উই উইল গিভ হিম মানি, আমরা তাকে টাকা দিব। তো উইল হচ্ছে মডেল 1, গিভ হচ্ছে ভার্ব 1। একই রকম 3 নম্বর হচ্ছে ওয়ার্ক হচ্ছে ভার্ব 1, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি এবল টু পাস। তাহলে উইল হচ্ছে মডেল 1, বি হচ্ছে বি বা বিকাম দিতে পারি ভার্ব 1। এগুলোর অর্থ হচ্ছে আমি যদি তার ঠিকানা খুঁজে পাই, আমি তার কাছে যাব, সে চাইলে আমরা তাকে টাকা দিব। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পাস করবে। তাহলে আমরা এখানে এই যে লাল অংশটুকু ভার্ব 1 মডেল 1, এই অংশটুকুই মূলত কন্ডিশনালের বেসিক। ওটা জানলে কন্ডিশনাল সহজ। পরেরটাতে আমরা যাই। দেখো, এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল অথবা পাস্ট টেন্স কন্ডিশনাল, এখানে ভার্ব অংশটুকু শুধু পাস্ট হয়ে যাবে। ভার্ব অংশটুকু কী হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। এই ভার্বটুকু কী হবে? 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম হয়ে যাবে। বাকিগুলো সেম, মডেল পাস্ট হয়ে যাবে, V1 থাকবে। ইফ আই ফাউন্ড হিজ অ্যাড্রেস, আমরা যদি তার ঠিকানা পেতাম, আই উড গো টু হিম, আমি তার কাছে যেতাম, উড গো। ওকে। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ভার্ব এবং পরের মডেল এবং ভার্ব। 3 নম্বরটাতে আমরা কি দেখি, ঠিক একই রকম আমরা যদি ভার্ব অংশটুকু দেখব কি আছে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ভার্বটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে ভার্ব পারফেক্ট হওয়ার গঠনটা কি? সাবজেক্টের পরে হেড থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে পরের অংশটা কি হবে? মডেল 2 অথবা কুড উড মাইট থাকবে, আর হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। কী হবে? হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই 3টা অংশ, এই 2টি অংশ যোগ হয়ে যাবে। ওকে। ইফ হি হ্যাড কাম, দেখো হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ হেল্পড হিম, উড হ্যাভ হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করতাম। ইফ দ্য ম্যান হ্যাড ফাউন্ড, ইফ দ্য ম্যান হ্যাড ফাউন্ড মাই অ্যাড্রেস, যদি লোকটি আমার ঠিকানা পাইতো, হি উড হ্যাভ ম্যাট মি, আমার সাথে দেখা করতো। ইফ ইউ কুড হ্যাভ পাস্ট, ইফ ইউ হ্যাড ওয়ার্কড, ইফ কন্ডিশনাল, ইফ অংশটা পেছনে চলে গেছে, তো ইফ এর অংশ পরে কি থাকবে? হ্যাড প্লাস V3। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ কুড হ্যাভ পাস্ট। ইফ ক্লজটা সামনে অথবা পেছনে যে কোনো জায়গায় রাখা যাবে। ওকে। এখন খেয়াল করো, এখানে ইফ নাই, থার্ড কন্ডিশনালটা ইফ ছাড়াও হয়। তাহলে কীভাবে বুঝবো এটা থার্ড কন্ডিশনাল? কারণ হ্যাড প্লাস V3 আছে। কি আছে? হ্যাড প্লাস V3 আছে। হ্যাড প্লাস V3 এই স্ট্রাকচারটা আছে। হ্যাড আই রেড বুক আই উড হ্যাভ নোন মেনি আননোন থিংস, আমরা যদি বইটি পড়তাম, আমি যদি বইটি পড়তাম অনেক কিছু জানতাম। হ্যাড উই টেকেন দ্য ব্রাইব, আমরা যদি ঘুষ নিতাম তাহলে আমরা দুঃখে পড়তে পারতাম। ওকে।
এই হচ্ছে তিনটা টেন্সের। লাস্ট হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল একদম সহজ, ঠিক প্রথমটির মতোই দুটি প্রেজেন্ট ফর্ম থাকবে, দুটি কি থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে জিরো কন্ডিশনাল কি? যেটা হচ্ছে ইটারনাল ট্রুথ অথবা সায়েন্টিফিক ট্রুথ অথবা ফ্যাকচুয়াল ট্রুথ, অর্থাৎ যেটা বাস্তব হবেই। আগে যে তিনটা পড়েছি এটা হচ্ছে কল্পনা, অর্থাৎ যদি হতো, যদি যদি। কিন্তু এখানে বাস্তব, অর্থাৎ যদি 100 ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে পানি বাষ্পীভূত হবে, হ্যাঁ, বা হয়। তো এটা হচ্ছে ট্রুথ, অর্থাৎ হবেই। আর আগেরগুলো হতেও পারে, নাও হতে পারে। তো এই যেগুলো হবেই এগুলো হচ্ছে চিরন্তন সত্য, তাই জিরো কন্ডিশনাল দুটি ভার্বের প্রেজেন্ট হবে। হ্যাঁ, ভার্ব 1, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ইফ সান রাইজেস ডার্কনেস ডিসিপিয়ার্স, ডার্কনেস ডিসিপিয়ার্স ইফ সান রাইজেস। জল জমে গেলে বরফ হয়, সূর্য উঠলে অন্ধকার দূর হয়। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আশা করি তোমরা কন্ডিশনালটা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ সো মাচ।